হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমি শুক্লা লাইফস্টাইলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নতুন একটা ব্লগ শুরু করছি। এই দেখো, অনেক দিন পরে রোদ উঠেছে, মানে রোদ মাঝে মাঝে উঠছে, তবু সেদিন আমাদের আর বড়ি দেওয়া হচ্ছে না। এই দেখো, বড়ি নিচ থেকে ভাঙিয়ে নিয়ে এই যে মানে পিষে নিয়ে চলে এসেছি এই যে ছাদের উপর, কারণ আমাদের ফ্যাটানো মেশিনটা ছাদেই আছে। দেখো, একবারে অনেকটা দিয়ে দিয়েছিল এর মধ্যে। তা আমি বললাম এতটা দিলে কেন, পড়ে যাবে সাইড দিয়ে। তা বলছে কি, মানে অনেক দিন পরে বড়ি করার জন্য কিছুটা ডাল ভালো করে পেষা হয়নি, অল্প একটু, তাই বলছে সবগুলো যদি একসঙ্গে মিশে নিই তাহলে মিশে যাবে, সব জায়গায় ভালো হবে। ওই জন্য একটুখানি ঘুরিয়ে আবার গামলার ভিতরে রেখে দিয়েছে। রৌদ্রের জন্য ঠিকঠাক করে 3-4 মাস হয়ে গেছে, সব দোকান থেকে বড়ি চাচ্ছে, শুধু অর্ডার আসছে বড়ি, কিন্তু বড়ি আর দেওয়া হচ্ছে না। আর এমন কপাল খারাপ, যেদিন বড়ি দিচ্ছি সেদিনই রোদ হচ্ছে না। আজকে দেখা যাচ্ছে ভালো রোদ, একটুখানি পরে আবার মেঘলা মেঘলা হবে, এরকম করে মানে নেট দেখে করার পরেও ওরকম অসুবিধায় পড়ছি আমরা। মাঝে একদিন 3-4 দিন লেগেছিল বড়ি শুকাতে, মানে হয়তো 10-12 দিন আগে বড়ি করেছিলাম। তখন দেখো, তোমাদের দাদাভাই বলছে দেখো তো, আমি বুঝতে পারছি না মোটা হয়ে গেছে না পাতলা হয়ে গেছে। তা আমি একটু ভালো করে হাতটা ধুয়ে আমি এই যে দেখলাম, বলছি কি একটু মোটা হয়ে গেছে। কি বলো তো, বেশি যদি মোটা হয়ে যায় তাহলে ভারী হয়ে যায়, আর বেশি হালকা হয়ে গেলে ভেঙে যায়। যেন পুরো পারফেক্ট হতে হয় ব্যাটারটা, না হলে মানে বড়িটা ঠিকঠাক করে হয় না। আর দোকানদাররা যদি ভার হয়ে যায় নিতে চায় না, বলে অল্প কটা বড়িতে 500 হয়ে গেছে। এই দেখো, চলে এসেছি, এখন রেডি হতে হবে বড়িটা দেওয়ার জন্য, কারণ ফ্যাটানোর কাজটা শেষ হয়ে গেছে। এই দেখো, সেরকম টিন, এই টিনগুলোর মধ্যেই তোমাদের দাদাভাই বড়ি দেবে। দেখো, এই টিনগুলোতে জানো তো ডালডা মাখানো আছে, তার জন্য রোদ হবে, ডালডাগুলো গড়ে যাবে, আর দুপুরবেলা বড়িটা নামাতে খুব সুবিধা হবে। এ দেখো, সেই যে মেশিনটার ভিতরে বড়িগুলো দিতে হয়, মানে ডাইস বলে একে, এই ডাইসটার ভিতরে এই যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছে। এই দেখো, দিতে বেশি অসুবিধা লাগে না, কিন্তু কি বলো তো, নামানোর সময় খুব রোদ থাকে, তো যখন নামাতে হয় তখন একটু খারাপ লাগে, মানে রোদ লাগে খুব। দিতে কতটা ইজি। এবার এই টিনগুলো আমি ধরে ধরে আমাদের ওইখানে, মানে আমাদের ছাদের সাইড দিয়ে বাঁশ টানানো আছে, মানে নিচে যদি ফাঁকা থাকে তাহলে একটু শুকাতে তাড়াতাড়ি হবে। ওই জন্য নিচে না ফেলে রেখে ওই বাঁশের উপর দিয়ে দিয়ে দিই। বাঁশে আবার একটা জিনিস বলো তো, আমাদের যখন মানে পুজোর পরে যখন টানা রোদ হবে তখন মানে বাঁশ দিয়ে চাউমিনে দেওয়া হয়। দেখো, ওই যে পেছনে বাঁশগুলো দেওয়া, ওর ভিতরে চাউমিনও দেওয়া যায়, যেদিন চাউমিন না থাকে সেদিন বড়ি দেওয়া যায়। এরকম করেই বাঁশগুলো টানানো আছে এখান দিয়ে। এ দেখো, একটা একটা টিন ধরে ধরে আমি রোদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সঙ্গে সঙ্গে যদি রোদ লাগে তাহলে কী হয় বলো তো, উপরটা টেনে যায়, মানে যে অবস্থায় দেওয়া হয় সেরকমই থেকে যায়। একবারে মানে একবার যদি ডাইশের ভিতর ভরা হয় তাহলে 4টে করে এরকম টিনের ভিতর দেওয়া যায়। আর আমার কাজ হচ্ছে টিনগুলো পাতানো। এই দেখো, এই টিনগুলো আমি মানে 4টে করে একবারে পাতিয়ে রাখছি, আর 4টে করে আমি উপরে তুলে দিচ্ছি। একবারে অনেকগুলো টিন পাতানো যাচ্ছে না, মানে আজকে আমাদের প্রথম অনেক দিন পরে করলাম বলছিলাম না, ওই জন্য মেশিনটা একটু ডিস্টার্ব হয়েছিল। ওই জন্য সেই মেশিনটা ঠিক করতে করতে অনেকটা রোদ উঠে গেছে। এবার রোদের মধ্যে যদি আমি টিনগুলো পাতিয়ে রাখি তাহলে ডালডাটা গলে যাবে, আর এই বড়িটা ভালো করে ওই মানে দেওয়া যাবে না। ওই জন্য 4টে করে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই 4টের উপরেই দিচ্ছে, আর আমি সেই 4টে নিয়ে আবার ওই রোদ্রের মধ্যে রেখে আসছি। এখানে একটু একটু ছায়া আছে, ওই জন্য এইখানে বসে দিচ্ছে, মানে এক সাইডে যে পেছন দিয়ে গাছ আছে, ওই গাছের জন্য এক সাইডে একটু ছায়া পড়ে, নাহলে আমাদের ছাদে খুব রোদ, সব জায়গায় রোদ পড়ে একদম। দেখেছো, টিনগুলো ডাল এই বড়ি দিতে দিতে মানে ছাপ পড়ে গেছে। কতবার যে চেক করতে হয় পাতলা হয়ে গেল না মোটা হয়ে গেল। এই দেখো, বললাম না আমি 4টে করে টিন নিচে দিয়ে দিচ্ছি, বা 4টে করে টিন উঠিয়ে দিচ্ছি। আর যা গরম পড়েছে আজকে, কি বলবো। এইগুলো, ওই কাজটা হয়ে গেছে, এখন আবার টিন পাতানো। বললাম না আমার কাজটাই হচ্ছে টিনটা পাতানো আর উঠানো। অনেক দিন পর করেছে তো, ওই জন্য অনেকটা করেনি।
এ দেখো এইখানে বড়িটা, এইখানটায় খুব রোদ পড়ে, কিন্তু এই যে কুল গাছ আছে, কুল গাছটা এসে পুরো ছাদের উপরে এসে পড়েছে, আর ওইখান মানে ওর উপরে তো আর দেওয়া যাবে না, ওই জন্য কুল গাছটাকে সরাচ্ছিলাম, কিন্তু কাজ হলো না, একটা কোনো রকম ওর উপরে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে দেখো বড়ি দেওয়া, আবার 2-3 ঘন্টা পরে এসে বড়িগুলো নামাতে হবে। দেখেছো, আজ এই কটাই দিয়েছে। এর উপর দিয়ে বর্ষার সময়, এই বড় ইসের সময় চাউমিন দেয়। টাটা।